আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার কিছু পোস্ট বোধহয় আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে। এটার জন্য আপনাদের সবিনয়ে ধন্যবাদ। আমার নাম খান জুবায়েদ হোসেন। আমি পার্সোনালি কম্পিউটার ইঞ্জিনিয়ার, সিস্টেম অ্যাডমিন। আমি থাকি ঢাকাতে এবং চট্টগ্রামে, আর হোম ডিস্ট্রিক্ট বাগেরহাট। এটুকুনই আমার পরিচয়। দেন যে পোস্টটা আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছে সেটা হলো জবের ব্যাপারে। বর্তমান বাংলাদেশের যে অবস্থা, সেখানে জব এবং ইনকাম সব কিছু খুব ফল করেছে, খুব প্র্যাকটিক্যালি। এবং আপনারা দেখেছেন এবার কোরবানি দেওয়ার মতো সামর্থ্য অনেকে হারিয়ে ফেলেছে, তাই না? তো আমাদের কোম্পানি বেসিক্যালি গত 5 থেকে 6 বছর ধরে কাজ করছে গার্মেন্টস বাইং হাউস এবং গার্মেন্টস, মিনি গার্মেন্টস, ছোট গার্মেন্টস। এটাকে গার্মেন্টস বললে হয়তো বা দাম্ভিকতা করা হবে, এটা জাস্ট কারখানা বলা যেতে পারে। গত 5-6 বছরে আমাদের ইউটিউব চ্যানেলে প্রায় 1.5 কোটির মতো ভক্ত ছিল এবং সারা বিশ্বে আপনাদের দোয়ায় মানুষ আমাকে চিনে। এবং গার্মেন্টস জগতের যত চুরি বাটপারি, যত ধান্দাবাজি, যত ফাঁকিবাজি, সব কিছু শেখানো হয়েছে প্রায় 4 থেকে 5 হাজার ভিডিও করে। তো আমাদের মেইন যে ইউটিউব চ্যানেলটা ছিল সেটার নাম খানস গ্লোবাল। এটা পরবর্তীতে ইন্ডিয়ানদের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, যার কারণে তারা খুব জোরপূর্বকভাবে এটাকে হ্যাকিং করেছে। তো এটা আবার ডিবিতে মামলা করা আছে। ইনশাল্লাহ আমরা আমাদের চ্যানেলটা উদ্ধার করে ফেলবো। সেকেন্ড হলো ফেসবুকে খানস গ্লোবাল নামে এবং ইউটিউবে দ্বিতীয় চ্যানেল খানস গ্লোবাল 2 নামে চ্যানেল আছে, যেখানে আপনারা আমাকে সবসময় পান। এবং আমাদের এই যে ভিডিওগুলো, এগুলো থেকে আপনারা অনেক কিছু, জীবন থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারেন। শুধু গার্মেন্টস না, বিজনেস পলিসি, তারপরে ইথিক্স, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হোয়াট ইউ শুড ডু, আপনার কী করা উচিত, এভরিথিং আপনারা ওখান থেকে শিখতে পারেন। ইভেন ভিডিওগুলো থেকে রিয়েল লাইফের গল্প অনেক কিছু শেখায় দেওয়া হয়, যেখান থেকে মানুষের সংসারও বেঁচে যায়। অর্থাৎ আপনার কি করা উচিত, কি করা উচিত না, এগুলো ওখান থেকে খুব সুন্দরভাবে শেখায় দেওয়া হয়। তো আসেন আমরা এখন একটু কথা বলি যে নেক্সট আমরা আপনাদের নিয়ে কি করতে চাচ্ছি। আমাদের হেড অফিস ঢাকাতে, ঢাকা খিলক্ষেত লেক সিটি কনকর্ড মার্কেট, ওখানে আমাদের হেড অফিস, পাশেই আমাদের গার্মেন্টস। আর এখন আমি যেটাতে আছি এটা হচ্ছে চট্টগ্রামে আমাদের নতুন একটা অফিস, আমাদের ডিফারেন্ট আর একটা কোম্পানির জন্য, যেটা এবছর ইনশাল্লাহ চালু হয়ে যাবে খুব দ্রুত। তো এর বাইরে আরেকটা চমৎকার বিষয় আছে, যেটা হচ্ছে মানুষের চাহিদায় ভালোবাসে আমরা একটা বিজনেস স্টার্ট করেছি গত 4 বছর ধরে। এটা হচ্ছে ইউজড ক্লথ অথবা ব্যবহৃত কাপড়, যেগুলো বিদেশ থেকে আমদানি করা হয়, সেই কাপড়গুলোর উপর গাইড কাপড় বলা হয় এটার ব্যবসা। কারণ আপনারা যারা বড় বড় মার্কেটে অথবা সর্বস্তরের মার্কেটে অনলাইনে যারা বিভিন্ন প্রোডাক্ট নিয়ে দেখেন, এর মধ্যে অসংখ্য প্রোডাক্ট আছে যেগুলো গাইড থেকে নেওয়া, অর্থাৎ ইউজড ক্লথ, যেগুলো কেনা দাম মাত্র পড়ে কত, মাত্র পড়ে আপনার হয়তোবা 100 টাকা, বিক্রি হচ্ছে 1000 টাকা, 2000 টাকা। বড় বড় ডেকোরেশন করার শোরুমে বিক্রি হচ্ছে 5000 টাকা, বাট কেনা দাম মাত্র 100 টাকা। আর এইটা ছাড়া বর্তমান বাংলাদেশে বেঁচে থাকার কোনো রাস্তা কোনো কাপড়ের দোকানদারের নাই। আর দেশে কাপড় নামে যত রকমের জাস্ট সৌন্দর্য দিয়েই যত রকমের বস্তি কোয়ালিটির অথবা হুঁশিয়ারি কোয়ালিটির কাপড় বিক্রি হয়, সেগুলো নিয়ে আমরা মানুষদের চোখে আঙ্গুল দিয়ে শেখায় দিই, ইভেন ব্যবহারকারীদের শেখায় দিই। যার কারণে এখন হয় কি, আপনি সুন্দর করে নেচে গিয়ে অথবা ফ্যাশন করে ছবি তুলে পোস্ট দিলেন, বাট মানুষ আপনার প্রোডাক্টটা কিনবে না। মানুষ আপনার বাহ্যিক সৌন্দর্যের প্রোডাক্টটা দেখতে চায় না, মানুষ দেখতে চায় প্রোডাক্টের কোয়ালিটি এবং ইনসাইড ভিতরে কি আছে, সেলাইটা কতটা দক্ষভাবে করা, ম্যাটেরিয়ালগুলো কত দক্ষ করে করা, এবং সেটা ফিনিশিং কতটা স্টেবল কোয়ালিটির। ঠিক আছে? তাহলে এই যে গাইড কাপড়গুলো যেগুলো বিদেশ থেকে আসে, এইগুলা হচ্ছে আপনার টোটাল 60 থেকে 70 রকমের কাপড়। মেয়েদের টপস বলেন, ব্রা বলেন, তারপরে ছেলেদের পোলো গেঞ্জি বলেন, কোট প্যান্ট বলেন,
দেন প্যান্ট, জিন্সের প্যান্ট, এভরিথিং এভরিথিং এগুলো বিদেশ থেকে আসে। একদম সোয়েটার, ওভারকোট, ফ্যাশন কোট, প্লাজো, টাইস, জ্যাকেট, বাচ্চাদের আইটেম, এভরিথিং। এবং এইটা যদি আসা বন্ধ হয় তাহলে দেখবেন বাংলাদেশে রিয়েল লাইফের সাথে যদি কম্পেয়ার করে প্রোডাক্ট বিক্রি করা শুরু হয় কোয়ালিটি দিয়ে, তাহলে একটা টি শার্ট কিনতে গেলে বাংলাদেশে এই মুহূর্তে আপনাকে মিনিমাম 2,000 থেকে 3,000 টাকা দিয়ে আপনাকে নর্মাল একটা দোকান থেকে কিনতে হবে, যেটা বিদেশে কিনতে হয়। শুধুমাত্র বাংলাদেশে এটা সম্ভব হয় কি কারণে? কারণ বাংলাদেশের মানুষ শিক্ষিত, বাট কমন সেন্স এবং ইন্টেলেকচুয়ালিটি জিরো ক্যাটাগরিতে, একদম জিরো ক্যাটাগরিতে। অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, ইঞ্জিনিয়ারিং কত সার্টিফিকেশন আছে, বাট তার মেধা, তার বিবেচনা শক্তি, তার জ্ঞান সব কিছু একদম জিরো লেভেলে, যেটাকে আমরা বলি বস্তি কোয়ালিটির। তো এগুলোকে দিয়ে তো আসলে চেঞ্জ হওয়া সম্ভব না। যেমন আমরা যখন চাকরির বয়সে গিয়েছিলাম, অর্থাৎ আমরা চাকরি করতাম, যেমন আমি 18 বছর জব করেছি, তা আমরা যখন ইন্টারভিউতে যেতাম তখন একদম সৃষ্টিকর্তার দোয়া বলেন, বাবা মার দোয়া বলেন, আগের কয়েকদিন ধরে পড়াশুনো করা বলেন, গবেষণা করা বলেন, যে কোম্পানিতে যাচ্ছি সেই কোম্পানির পণ্য কী, তাদের স্ট্র্যাটেজি কী, সব কিছু গবেষণা করে তারপরে আল্লাহ আল্লাহ করতে করতে তার কাছে যেতাম যে আমার একটা চাকরির সুযোগ হবে কিনা। যদি চাকরিটা হয় আমি আমার মেধার কি করব, সর্বোচ্চ চেষ্টা করে মেধার যে গুণগত মান এবং আমার কায়িক শ্রম অথবা গায়েগতর পরিশ্রমের যে গুণগত মান, এটাকে আমি প্রদর্শন করে এবং প্রমাণ করে আমি আমার ডেজিগনেশন, স্যালারি সব কিছু আস্তে আস্তে বাড়াবো এবং আমি কোম্পানিতে টপ পজিশনে চলে যাব। আর এখন যখন আমরা ইন্টারভিউ বোর্ডে ছেলেমেয়েদের ডাকি, দেখা যায় প্রাইভেট ইউনিভার্সিটিতে মাস্টার্স করা, বিবিএ করা, এমবিএ করা, হ্যান করা, ত্যান করা, তো তারা ইন্টারভিউ বোর্ডে এসে যে টাইপের কোশ্চেন করে আর যে টাইপের আনসার দেয়, তাতে মাথায় রক্ত উঠে যায়। তাদের টার্গেট থাকে, ভাই কি চাকরি, কত টাকা বেতন পাবো, ভাই সময় মতো বেতন হবে, আরে ভাই আপনি কাজ করার জন্য কোয়ালিফাইড কিনা, আপনি কাজটা করতে পারবেন কিনা, আপনি 50,000 বেতন চান, 30,000 বেতন চান, আরে আপনি তো একটা ভিখারি, আপনাকে তো 1,00,000 টাকা বেতন দিব, আপনার মানসিকতাই তো এখনো ভিখারি। আপনাকে বেতন দিবে 1,00,000, বেতন দিব 2,00,000, কোনো সমস্যা নেই। 3,00,000 বেতন চান, দিব, কোনো সমস্যা নেই। 5,00,000 হ্যাপি, 5,00,000 টাকা বেতনে চলতে পারবেন, দিব, আমি 2 হাত ভরে দিব, মাসে 5 তারিখে দিয়ে দিব। 5 তারিখ না, 4 তারিখ রাতের মধ্যে পেয়ে যাবেন 5,00,000 টাকা বেতন, কোনো সমস্যা নাই আপনাকে বেতন দিতে। বাট দেয়ার ইজ এ বাট, একটা বাট আছে, একটা কিন্তু আছে, অথবা একটা শর্ত আছে। শর্তটা কি? এই শর্তটা বোঝার মতো কমন সেন্সই আপনার হয় নাই। আপনি স্বপ্ন দেখে আসেন আপনি লাখ টাকার বেতন পাবেন, আপনার বাবা মা গল্প করে বেড়াচ্ছে আমার ছেলে লেখাপড়া করে বিশাল কিছু হয়ে যাচ্ছে, কোম্পানি তাকে নেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে। নো, কোম্পানি আপনাকে ফাক আউট করতে চায়, আপনাকে কিক অফ করতে চায়, আপনাকে গলা ধাক্কা দিয়ে বের করে দিতে চায়। ওয়াই? কারণটা কি জানেন? ইউ আর দ্য ওয়াস্টেজ অফ টাইম। আপনি 12টার সময় অফিসে ঢুকবেন, সারাদিন মোবাইলে গুতাইতে থাকবেন, এরপর পেপার পড়বেন, এরপর মোবাইলে টিকটক দেখবেন, আপনাকে একবারের জায়গায় 50 বার তেলাইতে হবে, গুতাইতে হবে, তারপরে আপনি অমুক জায়গায় যাবেন। এরপরে কাজ যখন পাবেন না, আপনার তো কোয়ালিটি নাই, আপনার কোয়ালিটির কারণে আপনি কাজ পাবেন না, তখন এসে বলবেন স্যার কাস্টমার বাকিতে ছাড়া মাল নেবে না, এই মালের এই প্রবলেম, ওই প্রবলেম। অর্থাৎ কাস্টমার আপনাকে যা পড়ায় দেয় আপনি সেইটা এসে কোম্পানিকে জাহির করবেন, নিজেকে নিজে সাইড করে রাখবেন। দ্যাট ইজ দ্য প্রবলেম। এটা হচ্ছে মেইন প্রবলেম। আপনাকে একটা কোম্পানি আপনাকে কেন নিবে? আপনার 10,000 টাকা যদি আপনাকে দিয়ে ইনকাম হয়, আপনাকে বেতন দিবে 1,000 টাকা। আপনার যদি 1,00,000 টাকা ইনকাম হয়, আপনাকে বেতন দিবে 10,000 টাকা। কোম্পানিতে আপনার মতো 100 মানুষ থাকলে একটা কোম্পানির মালিকের মাসে কত কামাই বুঝতে পারেন? দ্যাট ইজ কল্ড এ কোম্পানি। কোম্পানি এরকমই।
তো আপনাকে দিয়ে যদি মাসে 10 লাখ কামাই হয়, আপনাকে 1 লাখ দিতে কোনো সমস্যা আছে? আপনার মতো তাহলে আমার লাভ থাকলো 9 লাখ, আপনার মতো 10 জন থাকলে আমার প্রতি মাসে ইনকাম আছে 90 লাখ। তো আপনি এইটা আপনাকে ডেফিনেটলি প্রুফ করতে হবে। আপনারা যখন ইন্টারভিউ বোর্ডে এসে বলেন যে স্যার কোম্পানি কত বয়স, কোম্পানির কি কাজ, স্যার কোম্পানি সময় মতো বেতন দেয় কিনা, স্যার বেতন বোনাস আছে কিনা, স্যার কয়টার থেকে কয়টা অফিস, স্যার সময় মতো বোনাস টোনাস পাবো কিনা, ইউ আর টকিং অ্যাবাউট দ্য ফাকিং ননসেন্স থিংস। এরপর আপনি চিন্তা করছেন আপনাকে লাখ টাকা বেতন দিয়ে রাখা হবে, আপনাকে মাথায় নিয়ে নাচা হবে, আপনাকে চমৎকার একটা চেয়ার দিয়ে আপনাকে কোম্পানির ডিরেক্টর অথবা ম্যানেজার বানায় দেওয়া হবে। ইউ আর দ্য ফাকিং বুলশিট। আপনাকে আমরা যখন চাকরিতে জয়েন করেছি, যেমন আমার বড় মামা যখন চাকরিতে জয়েন করেছে তার বেতন ছিল 1200 টাকা, 800 টাকা। কোকা কোলার ভ্যানের উপর ঘুরে ঘুরে সে বিভিন্ন দোকানে দোকানে কোকা কোলা যে বোতলগুলো ওগুলো সাপ্লাই দিত। এর বাইরে সে পড়াশোনা করতে করতে বাংলাদেশে ফার্স্ট FCMA, এবং এখন সে কান্ট্রি ডিরেক্টর। তার মাসে বেতন আছে 12 লাখ টাকা। কোনো কিছুর অভাব নেই, এবং বাংলাদেশে এমন কেউ নাই যে তাকে চিনে না। ইভেন বাংলাদেশ ব্যাংকের গভর্নরও কোথাও আটকে গেলে তাকে ফোন দেয় যে মঞ্জুরুল ইসলাম, তুমি একটু আমাকে একটু কাইন্ডলি আসেন না, আমি এই জায়গাটা আটকে গেছি, অথবা বাজেট করব, এই জায়গাটা আটকে গেছি, কাইন্ডলি আমাকে একটু হেল্প করেন। তাহলে উনি কাজ করছে, 800 টাকা বেতন পাইছে, এরপরে আবার পড়াশুনো করছে, একটা সময় পরে লাইফের টপ পজিশনে চলে গেছে, যেখানে বাংলাদেশ ব্যাংকও পর্যন্ত তাকে রেসপেক্ট করে। আর আপনি অফিসে আসবেন 12টার সময়, এরপরে আপনাকে ডেকে ডেকে অফিসে আনানো লাগবে, এরপর গার্লফ্রেন্ডের সাথে দেখা করার জন্য বিভিন্ন কজ দেখা অফিস থেকে বের হয়ে চলে যাবেন, এরপর বলবেন সব কিছু কোম্পানি আপনাকে সময় মতো দেবে কিনা। কিন্তু কোম্পানি যখন আপনাকে বলছে, আপনি কোম্পানিকে কি দিবেন বলেন? আপনি তো মাসে 5 তারিখে বেতন ছাড়া কাজ করবেন না, রাইট? এরপর আপনি 50,000 বেতন ছাড়া কাজ করবেন না। এরপর কি কি কাজ জানেন? প্র্যাকটিক্যালি যখন দেখায় দেওয়া হয়, যখন আপনার সামনে বসা হবে একটা কম্পিউটার নিয়ে, তারপরে একটা কাস্টমারের সাথে ফোনে কথা বলবেন, আপনার পাশে যখন বসা হবে যে কি কি কথা বলতেছেন, আপনি তো ন্যাংটা হয়ে যাবেন। যখন ইন্টারভিউ বোর্ডে অনেক কথা বলেন আপনারা যে স্যার এইটা পারবো, কোম্পানির জন্য এই করবো, স্যার আমি অমুক জায়গায় অমুক নেটওয়ার্কিংয়ের কাজ করেছি, অমুক মার্কেটিংয়ের কাজ করেছি, হ্যান করেছি, ত্যান করেছি। আমরা যখন ফিজিক্যালি আপনাদের পাশে যে বসি, যে বলেন কাস্টমারের সাথে কথা বলেন, দেখি আপনি কোন প্রশ্নের কি উত্তর দেন, আপনার ব্রেন কতটুকুন কাজ করে। আপনাকে প্রোডাক্ট নলেজ দিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই প্রোডাক্টের এই গুণগত মান, এটা খারাপ দিক, এটা ভালো দিক, এটা কম্পেয়ার কি, এটা মার্কেট প্রাইস কত, আমাদের প্রাইস কত, এরপর আমাদের কাছ থেকে কাস্টমার নিলে কি কি ফ্যাসিলিটিস পাবে, দেন টক। এরপর আপনি যখন কাস্টমারকে হ্যালো বলে ফোন করেন, তখন মনে হয় যে আমার বাসার কাজের বুয়া বোধ বেটার দ্যান ইউ। আপনি বলছেন আপনাকে 50,000 বেতন দেওয়া লাগবে, 30,000 বেতন দেওয়া লাগবে, 5 তারিখে বেতন দেওয়া লাগবে। আপনার কাছে কোম্পানি তো এভাবে চায়, আপনি যেমন কোম্পানির কাছে চান, কোম্পানি আপনার কাছে এভাবে চায় প্রতি মাসে আপনাকে 30,000, আপনাকে 50,000 বেতন দেওয়া হবে। বাট এভরি ডে অথবা এভরি মান্থ, প্রতি মাসে আপনাকে 50,000 বেতন দিলে আপনাকে মিনিমাম প্রতি মাসে 5.5 লাখ টাকা কোম্পানিকে ইনকাম করা দিতে হবে। দেন কোম্পানি আপনাকে 5 লাখ দিয়ে দিবে, 50,000 দিয়ে দিবে। এবং প্রতিটা কোম্পানি এই একটা সূত্রতেই চলে, আপনাকে দিয়ে যদি ইনকাম না হয়, যে গরুতে দুধ দেয় না রাখাল কখনো সেই গরু রাখে না, যে গাছে ফল হয় না কোনো ফলের বাগানের মালিক সেই গাছ রাখবে না, ওটা ডালপালা ছেটে দিয়ে প্রয়োজনে কলপ করবে, আর যদি দেখে তারপরে হচ্ছে না তখন গাছটা কেটে লাকড়ি আকারে বিক্রি করে দিবে। তো আপনাকে সবার আগে জানতে হবে আপনার কোয়ালিটি কি, দেন আপনাকে জানতে হবে ইউ হ্যাভ টু গিভ। আপনি যত দুধ দিবেন, রাখাল অথবা গোয়ালের মালিক আপনাকে তত যত্ন করবে এবং তত আপনাকে কেয়ার করবে। আর এটি পৃথিবীর একমাত্র সূত্র। যেমন আপনার 2 ভাই হলে আপনার ছোট ভাই আপনার মাকে বেশি ওষুধের টাকা এবং মেডিসিন এবং কেয়ার দিতে পারে, এই জন্য তার থেকে লক্ষ্মী ছেলে, ভালো ছেলে এবং তার বউয়ের থেকে ভালো বউ পৃথিবীতে আর নেই। আর আপনি একটু কম দিতে পারেন, এই জন্য আপনি আপনার বউয়ের কাছে বিক্রি হয়ে গেছেন, বউয়ের কথা ওঠা বসা করেন, আপনার কোনো কোয়ালিটি নেই,
মা বাবার প্রতি কোনো দরদ নাই, পারলে আপনি শ্বশুরবাড়িতে চলে যাচ্ছেন, এরকম একটা আবহাওয়া কথার অথবা মানসিকতার আবহাওয়া আপনার জন্মদাতা মাই আপনাকে দিয়ে দেয়। অর্থাৎ পৃথিবীতে কোনো ছাড় নাই, কোনো ছাড় নাই। তাহলে বিষয়গুলো যখন, এই বিক্ষিপ্ত কথাগুলো যখন আপনারা বুঝতে পারছেন, আমি বিক্ষিপ্তভাবে আপনাদের কথাগুলো বলে দিলাম। দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ। সো এই জিনিসগুলো যেদিন বুঝতে পারবেন, যেদিন মানতে পারবেন, তারপরে দেখবেন আপনার প্রত্যাশা করার, আকাশচুম্বী প্রত্যাশা করার মানসিকতাটা থমকে গেছে। এবং তখন আপনি রিয়েল লাইফ বুঝতে পারবেন যে আমি একটা কোম্পানিকে প্রতি মাসে 5.5 লাখ টাকা, 10 লাখ টাকা ইনকাম করে দিতে পারবো। দিলেই তো কোম্পানি আমাকে 50,000 টাকা বেতন দিবে। প্রতি মাসে পারবো? প্রতি মাসে রাস্তায় বের হয়ে বিভিন্ন কাস্টমারের কাছে যে বাসের হাতল ধরে ঝুলে ধাক্কা দুক্কা খেয়ে এত কিছু করে তারপরে প্রতি মাসে কি কন্টিনিউয়াস ইনকাম করে দিতে পারবো? তাহলে যারা লাখ টাকা বেতন পাচ্ছে তারা কোম্পানির জন্য কতটা ডেডিকেটেড। তাদের বউ বাচ্চা হারাম হয়ে যাচ্ছে, তাদের অসুস্থ মা হসপিটালে একা একা শুয়ে আছে, কিচ্ছু করার নাই, কারণ কোম্পানির দায়িত্ব। আমি নিজেই, আমার বাবা যেদিন মারা গেছে তার পরের দিন আমার কোম্পানিতে একটা প্রবলেম, এবং ওই দিনই আমি আমার পাটা ভাঙছি। বিশাল বড় একটা নারকেল গাছ কবরস্থানের পাশে, সেটা আমার পড়ে এরপর ছিটে এসে আমার মাথায় এবং পায়ে পড়ে, পায়ের উপর পড়ে পাটা ভেঙে গেছে। ওই পা ব্যান্ডেজ করার সুযোগ পাই নাই, খালি একটা দড়ি দিয়ে পেঁচায়, ফিতা দিয়ে পেঁচায় একা একা বাগড়াট থেকে ঢাকা অফিসে আসছি, বাসায় আসছি, এসে সারা জার্নি করে আসছি। সকালবেলায় শুধু কাপড়টা বদলাইছি, এরপর এক পা দিয়ে মোটরসাইকেল চালা অফিসে গেছি, সারা দিন কাজ করেছি। কারণ আমি সার্ভার ওকে না করা পর্যন্ত হংকং, চায়না, থাইল্যান্ড, বাংলাদেশ, চিটাগাং, ঢাকা টোটাল 200-250 মানুষ আপনার বসে আছে। তো 200-250 মানুষ একটা কোম্পানি যদি বসে থাকে, আবার এই কোম্পানিটা এমন একটা কোম্পানি যে 1 মিনিট যদি লেট করে আর বিমান অথবা জাহাজ যদি ছেড়ে দেয়, তাহলে লক্ষ লক্ষ টাকার না কোটি টাকার ড্যামারেজ, যদি শিপমেন্টটা যদি না হয়। তো সে সার্ভার ওকে করে আবার রাতে বাসায় এসে যখন পায়ের ব্যান্ডেজটা খুলছি, তখন চিৎকার করে উঠছি। এরপরে আবার নাইট জার্নি করে গেছি বাবার 3 দিনের মিলাদ দিতে, বিকজ উই আর প্রফেশনাল। আমাদের লাইফটা এত কঠিন ছিল, আর আপনাদের একটু সর্দি কাশি হ্যাক্সি হলে 3 দিন ছুটি কাটান। ঈদের পরে এখনো অনেক ব্যবসায়ী তার ব্যবসা প্রতিষ্ঠানে আসে নাই, আর আমার ঈদ হয়ে গেছে, তার পরের দিন একদিন পরিবারকে সময় দিছি, তারপরের দিন কাজে চলে আসছি। এসে দেখি সাপ্লায়ার, ফ্যাক্টরি, গোডাউন মালিক তারা আপনার দোকানই খোলে নাই, ইভেন আজকে পর্যন্ত খোলে নাই, ঘুরে বেড়াচ্ছে, পরিবারকে সময় দিচ্ছে। তা আমরা যারা প্রফেশনাল পার্সন আছি, আমরা এই পরিবার, আত্মীয়, বন্ধু বান্ধব এগুলাকে সবসময় ফাকআপ বলি, খুব ভদ্র ভাষায় ফাকআপ বলি, বিকজ আমরা সময়কে সবার আগে মূল্য দিই এবং কাজকে সবার আগে মূল্য দিই। বিকজ আমার যখন টাকা আছে তখন আমার সব আছে, আর আমার টাকা নেই এর অর্থ পৃথিবী থেকে আমার আপন না, নো ওয়ান, আমার জন্মদাতা মাও না। এটাই আমরা বিশ্বাস করি। তো আপনারা দেখি যে অনেক সময় টিকটক থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাচানাচি, গাওয়া গাই, ঢং সং করে বেড়ান। এক একদিন এক একটা শাড়ি পরে, এক একদিন একটু চুলে স্টাইল করে, একটা মালা পরে, একটা গান নতুন পাইছেন সেটার সাথে নাচেন গা। হোয়াট দ্য ফাক উইল হ্যাপেন? কি হবে এটা দিয়ে? ইউ আর ওয়াস্টিং ইউর টাইম। বরঞ্চ আপনি কোনো একটা প্রোডাক্ট অথবা কোনো একটা সার্ভিস জনিত কাজ যদি করেন, ইভেন আমার কোম্পানিতে থেকে আমার অফিসে আসতে হবে না, আপনি কোম্পানি থেকে সিম পাবেন, কোম্পানির অসংখ্য প্রোডাক্ট আছে, গাইডলাইন পেয়ে যাবেন, কাগজপত্র পেয়ে যাবেন, আমি অডিও কল, ভিডিও কলে আপনাকে সব কিছু শেখাই দিব। ইভেন আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রতিদিন ভিডিও যায়, সেখান থেকে আপনি প্রোডাক্টের গুণগত মান শিখতে পারবেন। কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন দিয়ে গাইডলাইন নিতে পারবেন। দেন হোয়াট ইউ হ্যাভ টু ডু, আপনাকে কি করতে হবে? সেটা হলো আপনাকে ঘরে বসে পরিবারকেও সময় দিতে পারবেন, রাস্তাঘাটে ঝড় ঝাপটা কোনো কিছুতে বেরোতে হবে না, ঘরে বসে শুধু কাস্টমারদের সাথে ফোনে কথা বলে অর্ডার নেওয়া, এটুকুই কাজ। এখন প্রোডাক্ট আপনাকে কি দিব
সেটা তো আপনার দেখার বিষয় না। বলে দিচ্ছি, আমাদের হচ্ছে কাপড় আর হচ্ছে এরপরে যুক্ত হবে খাদ্যপণ্য এই টাইপের। বাট এটা আপনার দেখার বিষয় না। ইউ আর ডুইং এ জব। আপনার হাতে একটা সেকেন্ড হ্যান্ড জুতা দিলেও সেটা বেচার ক্ষমতা হচ্ছে আপনার কোয়ালিটি। সো এরকম মানসিকতা যাদের আছে কাজ করার, তারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। লাস্ট যে পয়েন্টটা সেটা হলো, আপনাকে ফ্রিল্যান্সার হিসাবে ঘরে বসে কোম্পানি আপনাকে সিম দিবে, কথা বলার ব্যালেন্স থেকে শুরু করে অনেক কিছু দিবে। সবার আগে কি দিবে সেটা চিন্তা করার দরকার নেই। চিন্তা করবেন কিচ্ছু দিবে না, কোম্পানি আপনাকে কিচ্ছু দিবে না, একটা থ্যাংক ইউ দিবে না। উইল ইউ ওয়ার্ক? আপনি কি কাজ করবেন? এই পৃথিবীতে আপনাকে কেউ কোনোদিন একটা ধন্যবাদ জানাবে না। আপনি কি এই পৃথিবীতে বেঁচে থাকবেন নাকি আত্মহত্যা করে মরে যাবেন? কেউ আপনাকে কৃতজ্ঞতা প্রকাশ করবে না, কেউ আপনাকে ধন্যবাদ দিবে না, কেউ আপনার পেটে ভাত দিবে না, কেউ আপনাকে ভালোবাসা দেবে না, কিচ্ছু দিবে না। আপনি মরে যাবেন নাকি এগুলো অর্জন করার মতো গুণগত মান অর্জন করবেন? দ্য কোয়েশ্চেন ইজ দ্যাট। এটি হচ্ছে ফার্স্ট কোয়েশ্চেন। যদি চিন্তা করেন আপনি গোবরে পদ্ম ফুল, আপনি সামান্য একটু সুযোগ পেলে নিজেকে নিজে যেমন প্রমাণ করে দেবেন আপনি একটা গোবরে পদ্ম ফুল, একটা বাটার মাখন, হয়তোবা জীবনের অসংখ্য অসঙ্গতি, পরিবার থেকে শুরু করে, জীবন থেকে শুরু করে, অভাবের কারণে পড়াশুনো করতে পারেন নাই, কত কিছু, কত অল্প বয়সে বিয়ে হয়ে গেছে, হোয়াট এভার, ছেলে হন মেয়ে হন, ডাজেন্ট ম্যাটার। বাট এখন এই স্টেজে এসে আপনি এমন একটা জীবনের এই স্টেজটা, এই বয়সটাতে এসে ধাক্কা খেতে খেতে কি শিখেছেন? ঘোড়ার ডিম শিখেছেন। মানুষকে খালি বলে বেড়াতে পারবেন, কিছু কিছু ধর্মের পোস্ট দিতে পারবেন, তারপর থার্ড ক্লাসের মতো কিছু কিছু ইমোশনাল পোস্ট দিতে পারবেন। আর কি পারবেন? আর কিছুই পারবেন না। আর বলতে পারবেন যে মানুষকে দেখেছি, মানুষকে বিশ্বাস করি না, হ্যান ত্যান। অর্থাৎ ইউ আর জাস্ট এ ফাকিং স্টুপিড অফ ইমোশনাল। আপনি একজন ইমোশনাল থার্ড ক্লাস, যে নিজের কোয়ালিটি অর্জন না করে খালি মনটাকে গুরুত্ব দিচ্ছেন, মনের বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন, আর এর সাথে কিছু ধর্মের ওয়াজ অথবা বয়ান এগুলো শুনে বেড়াচ্ছেন আর এগুলো পোস্ট করে বেড়াচ্ছেন। অর্থাৎ আপনার ব্রেনটা পুরোপুরি ডিফ অ্যান্ড ডাম, অর্থাৎ থার্ড ক্লাস একটা বদ্ধ একটা জায়গাতে আপনার ব্রেনটা পড়ে আছে। আপনি একবারও চিন্তা করেন নাই আমার অভাব আসছে, আমাকে কেউ খেতে দিইনি, অথবা কেউ কারো কাছে খাবার চেলে সে অপমান করছে, এটা নিয়ে আমি কেন মন খারাপ করব? বরঞ্চ আমি আমার এমন যোগ্যতাটা অর্জন করব যেন খাবার আমার পিছনে দৌড়ায়, এবং আমি যেন গরিব মানুষকে খাবার বিতরণ করতে পারি। আমি নিজে তো খাবো, সাথে 100 জনকে খাওয়াবো। এটাই হচ্ছে, এই যে আজকে একবেলা ভাত পেলাম না, এটাই হচ্ছে চ্যালেঞ্জ। এখন কোন টেকনিকে কিভাবে করতে হবে সেটা করব, করেই ছাড়বো। টার্গেট করছি তো টার্গেট করছি, আই হ্যাভ টু ডু ইট। যেমন কেউ যদি আপনাকে মার্ডার করতে চায়, আপনি সুন্দরবন বলেন, বান্দরবন বলেন, পাহাড় বলেন, যেখানেই যান না কেন আপনার পিছন পিছন সে যাবে, কারণ সে আপনাকে টার্গেট করছে, সে আপনাকে মেরেই ছাড়বে। তো আপনাকে আপনার সাকসেসের সাথে টার্গেট করতে হবে যে আই উইল ডু ইট এনি হাউ। আমাদের সমাজে যে থার্ড ক্লাস কিছু মেয়ে মানুষ আছে, যেমন খুব রয়্যাল ফ্যামিলির, উচ্চ বংশ দেখে বিয়ে হয়েছে, এরপর জামাই যতদিন কামাই করতেছে, অথবা শ্বশুর যতদিন জামাইকে দিচ্ছে খয়রাত বুঝেন তো? কারণ আপনি সংসার করছেন, আপনার জামাই আপনাকে কামাই করে দিবে, আপনার শ্বশুর কেন আপনার সংসার চালাবে, খরচ দিবে। এরকম এরকম বড় লোকের বউ অনেক আছে। তারপরে কিছু মহিলা আছে, তার জামাই চুরি করে হোক, বাটপারি করে হোক, ঘুষ খেয়ে হোক, অথবা পরিশ্রম করে হোক, কামাই করে আনে, আর এই মহিলাগুলো কোনো কাজ না করে খালি এগুলো ধ্বংস করবে আর খালি শো অফ করে বেড়াবে। যখনই জামাই অথবা যে ইনকাম করে বাবা অথবা ভাই অথবা একমাত্র ছেলে, এই মানুষটা যখন পরিবার থেকে বিদায় নেয়, হতে পারে ডিভোর্স, হতে পারে সেপারেশন, হতে পারে মৃত্যু, হতে পারে সারা জীবনের জন্য প্রতিবন্ধী, পঙ্গু, তখন জীবনে ঝড়টা নেমে আসে। কিন্তু যতক্ষণ ইনকাম আসতেছিল ততক্ষণ সে এক্সট্রা তার লাইফটা তৈরি করে নাই। বাসায় ইন্টারনেট ছিল, মোবাইল ছিল, ল্যাপটপ ছিল, কাজের স্কোপ ছিল, কোনো একটা কাজ শিখে নাই। এখন জীবনের শেষ পর্যায়ে অথবা মাঝ পর্যায়ে এসে দেখবেন সবকিছু অন্ধকার।
ইভেন এই সময় এসে শরীরের এমন অবস্থা হয় যে আপনি যদি চরিত্রহীন হয়ে ভাড়াও খাটতে চান, কামাই করতে চান নষ্টামি করে, দুই একটা স্টুপিড ছাড়া রাস্তার শিয়াল কুকুরেও আপনাকে ফ্রিতে ধর্ষণ করবে না, আপনার শরীরের কাছে আসবে না, কারণ আপনি জীবনে সেই জায়গাটাতে পৌঁছায় গেছেন। তাহলে বাকি জীবন আপনাকে ভিক্ষা করে বাঁচতে হবে। তো এই যে যতক্ষণ সুযোগ ছিল জীবনে, লাক্সারি ছিলেন, তখন যখন আপনি সময় এবং সুযোগটাকে কাজে লাগান নাই, শেষ বয়সে আপনাকে এরকম ফকিন্নি হতেই হবে, হতে হবে। তাহলে এখনই সময় নিজেকে বদলানোর। জীবন উন্নতি করতে গেলে একটা হাত ধরতে হয়, একটা জায়গাতে স্থির থাকতে হয়। হতে পারে আপনার বাবা, হতে পারে ভাই, হতে পারে বন্ধু, হতে পারে বান্ধবী, হতে পারে জুনিয়র, হতে পারে সিনিয়র, হতে পারে অপরিচিত কে একজন, যেই হোক না কেন, তাকে আপনি সৃষ্টিকর্তার পাঠানো একটা ফেরেশতা অথবা কিছু একটা মনে করবেন, আইডল মনে করবেন। দুনিয়া উল্টে যাবে, 1000 কোটি টাকার মালিক হবেন, কিন্তু কখনো তার সাথে বেয়াদবি করবেন না। যেমন শিক্ষকের সাথে যারা বেয়াদবি করে, সে জীবনে কোনোদিন সাকসেস অর্জন করবে না। তো জীবনে একটা হাত ধরতে হয়, ওই হাত আপনাকে আপনার বাকি জীবনটা টেনে নিয়ে যাবে। হয়তোবা হতে পারে সে আপনার জীবনে চলে আসবে, অথবা পাশাপাশি চলবে, অথবা দূরত্ব বজায় রেখে, অথবা আপন ভাই বোন হয়ে, অথবা আপন দোস্ত হয়ে, হোয়াট এভার। সেখানে নষ্টামিটা করবেন না, ইমোশনালি ব্ল্যাকমেইল হয়ে নষ্টামিটা করবেন না। আর এগুলো যদি করতে পারেন, ইনশাল্লাহ আপনার জীবনে আপনি অনেক কিছু করতে পারবেন এবং আপনার এই ধ্বংস হওয়া জীবনে আপনি ঘুরে দাঁড়াতে পারবেন। খুব সহজ কথা। আমি সবসময় কঠিনভাবে কথা বলি, কারণ কঠিনভাবে না বললে মানুষ বুঝে না। বর্তমান যুগের মানুষ বুঝে না, মিষ্টি কথা এরা বুঝে না, সুন্দর কথা বুঝে না। রিয়েল লাইফের কথা রিয়েলের মতো করেই বলাটা আমার জন্য কমফোর্টেবল, এবং হোয়াট ইজ রাইট এবং হোয়াট ইজ রং এ ব্যাপারে আমি খুব স্ট্রংলি কথা বলি। ঠিক আছে? তাহলে এবার প্রশ্ন হলো যে তাহলে আমরা এখন কি করব? দ্য লাস্ট পয়েন্ট হলো আমরা এখন তাহলে কি করতে পারি। নর্মালি একটা পোস্ট যেমন আমি দিয়েছিলাম যে আমার সঙ্গে কাজ করলে টাকার মুখ দেখতে পারবেন। মানুষ সালাম দেওয়া শুরু করেছে, তারপরে মানুষ প্রশ্ন করা শুরু করেছে, ভাই কি কাজ, ভাই কত বেতন পাবো, ভাই কত তারিখে মাসে বেতন দেন, ভাই অফিস কোথায়, সো মেনি কোশ্চেন্স। এর অর্থ হচ্ছে যে বাংলাদেশে এরকম যদি 100 জনের মধ্যে 90 জন যদি এরকম মেসেজ করে, যদি 100 জন দর্শক হয় আর 90 জন যদি মেসেজ করে, তাহলে আপনাকে বুঝতে হবে বাংলাদেশের 90% থার্ড ক্লাস মানুষ জন্ম নিয়েছে অথবা বেঁচে আছে, যাকে দিয়ে কিছু হবে না। কারণ কি? কারণ হলো আপনি যখন একটা অপরচুনিটি দেখলেন, আপনাকে সবার আগে সেখানে জিজ্ঞাসা করতে হবে, আসসালামু আলাইকুম ভাই, আপনার একটা পোস্ট দেখেছি, আমার নাম অমুক, আমি অমুক জেলা থেকে বলছি, আমি এভাবে আমি কি একটু কথা বলতে পারি? আর যদি আপনার কথা বলার যদি এরকম মেসেজ না দেন, তাহলে বলতে পারেন যে আমার নাম অমুক, আমি এই সাবজেক্টে পড়াশোনা করেছি অথবা পড়াশোনা করতে পারি নাই, আমি আমার লাইফে সুন্দর একটা অপরচুনিটি খুঁজছি, যেটা থেকে আমি ইনশাল্লাহ কিছু ইনকাম করতে পারবো এবং ভালো থাকবো। আপনি কি আমি কি কোনোভাবে আপনার সঙ্গে কাজ করার সুযোগ পেতে পারি? এই কথাগুলো বলাটা, অথবা এই যে একটা পোস্ট দেখলেন যে ইনকাম করতে পারবেন, ওইটা দেখে আপনার ব্রেনের মধ্যে যদি এইটুকুন যদি আপনার এই যে কথাগুলো বললাম, এই কথাগুলো যদি আপনার ব্রেনে কাজ না করে এবং এই লেভেলে যদি কাজ না করে, তাহলে বুঝতে হবে ইউ আর এ থার্ড ক্লাস। আপনার এই শিক্ষা, আপনার এই জ্ঞান, আপনার পোশাক, আপনার মেকআপ, আপনার ফ্যামিলি স্ট্যাটাস, এভরিথিং ইজ বুলশিট। বুলশিট। এগুলো আপনার লাইফ তৈরি করবে না। তাহলে এ জীবনে যত লেখাপড়া শিখেছেন, যত দেশ বিদেশ ঘুরেছেন, যত দামি পোশাক আশাক পরেছেন, অমুক জায়গায় গিয়েছেন, অমুক জায়গায় খেয়েছেন, অল আর গার্বেজ, সব কিছু গার্বেজ। এগুলো কোনো মূল্যই নেই, কারণ সে তো আপনাকে সিম্পল একটা কথা বলা, একটা মানুষের সঙ্গে কিভাবে চলতে হয়, একটা সুযোগ পেলে সেই সুযোগটা কিভাবে আপনি অর্জন করবেন, সেই সিম্পল জিনিসটা আপনাকে শেখাইতে পারে নাই। পারে নাই। তাহলে আপনি এবার চিন্তা করে দেখেন, আপনার ব্রেন
চিন্তা শক্তি এবং আপনার ডেলিভারি, মুখের ডেলিভারি বলেন, মানসিকতার ডেলিভারি বলেন, কতটা লো ক্লাসে পড়ে আছে এখনো। সো ইউ হ্যাভ টু চেঞ্জ ইউর সেলফ, আপনাকে নিজেকে চেঞ্জ করতে হবে। আর এই যে কথাগুলো বলছি, এই কথাগুলো অনেকের ভালো লাগবে না, অথবা শুনে শরীরে জ্বালা করবে। বেসিক্যালি একটা পরিবারে যখন একটা কাজের বুয়া চুরি করে, যখন বলা হয় বুয়া তুমি কি এটা হাত দিছো, অথবা তুমি কি এটা না বলে নিয়েছো, দেখবেন একদম বস্তি কোয়ালিটির করে চিল্লায় ওঠে, হ্যাঁ আপনি আমার আপনাদের জন্য এত পরিশ্রম করি, আপনি আমাকে দোষ দিচ্ছেন, সন্দেহ করতেছেন, অনেক অনেক কথা। বেসিক্যালি কাজটা সেই করছে, কারণ তার জ্বলতেছে এখন। তো আমার এই কথাগুলো আপনাদের মধ্যে যাদের পুরুষ বলেন নারী বলেন দুই রকমের চরিত্রহীন পতিতা হয়, অথবা বৌগামী হয়, অথবা থার্ড ক্লাস হয়, অথবা অলস হয়, অথবা জীবনে যাকে দিয়ে কিছুই হবে না, সেই মানুষগুলোর শরীর দেখবেন একদম জ্বলে উঠবে, জ্বলে উঠবে যে হ্যাঁ কি জানো কি জ্ঞানী ব্যক্তি আসছে কত কথা শেখাইতে। এবং ওভারশিওর থাকবেন আপনাদের জীবনে মৃত্যুর আগের দিনও ফকিন্নি থেকে মরবেন, ভিখারি থেকে মরবেন। পৃথিবীতে সেই শুধুমাত্র জীবনে উন্নতি করে যে যখন কোনো একটা সুযোগ এবং একটা কথা শুনে যেখান থেকে লাইফ এবং জীবন সৃষ্টি হবে এবং জীবনের উন্নতি এবং সচ্ছলতা আসবে, তখন সে জায়গাগুলোকে খুব মন দিয়ে গবেষণা করে, শুনে বোঝার চেষ্টা করে, এরপর চিন্তা করে তাই তো এটা তো আমিই করতে পারি, তাহলে দেখি আমি একটু সুযোগ পাই কিনা। এই যে মানসিকতাটা যে অর্জন করতে পারে, অথবা এই মানসিকতাটা যে নিজের মধ্যে আবার সৃষ্টি করে নিতে পারে ঝালাই করে, শুধুমাত্র তার জন্যই সাকসেস। তাহলে আশা করি অনেক পচা পচা কথা আপনাদের সঙ্গে খুব স্ট্রংলি বলে দিলাম। এখান থেকে আপনারা অনেক কিছু শিখবেন, অনেক কিছু বুঝবেন। এটা এমন না যে আমার সঙ্গে কাজ করলে আপনি 1000 কোটি টাকার মালিক হয়ে যাবেন। এটা বিষয়টা এমন যে আপনি যেখানেই সুযোগ পাবেন সেই সুযোগটাকে সবার আগে আপনাকে সম্মান করতে হবে, এরপর আপনাকে প্রফেশনাল লেভেলে চিন্তা করতে হবে, এরপর সেখান থেকে আপনি কি পাবেন সেটা চিন্তা করার আগে আপনাকে জানতে হবে আপনি কি দিতে পারবেন। এরপর যদি দেখেন ইটস এ গুড ম্যাচিং, দেন ইউ শুড স্টার্ট। যদি দেখেন এটা আপনার জন্য একটা সুন্দর ম্যাচিং হবে, তখন আপনার এটা নিয়ে ঝাঁপায় পড়া উচিত। এবং আমাদের সমাজে যে মানুষগুলো, এটা নারীদের মধ্যে বেশি পাওয়া যায়, বিবাহিত নারীদের মধ্যে, যে যখন তারা একটা অপরচুনিটি পায় তখন চিন্তা করে তাহলে দেখি এটা একটু ভেবে টেবে দেখি, তারপরে এখন তো একটু ব্যস্ত আছি পরিবারের কাজে, দেখি এটা সামনের মাসের থেকে কিছু একটা করা যায় কিনা। অ্যাকচুয়ালি সামনের মাস তার জীবনে আর কখনোই আসবে না, এবং সে জীবনে কখনোই শুরু করতে পারবে না। জীবন হচ্ছে ডু অর ডাই, এক বন্দুক এক গুলি এক শত্রু, হয় মরো নয় মার, হয় মারো নয় নিজে মরো, যেটা সেনাবাহিনীর কমান্ড। আপনি যেটা চিন্তা করবেন ইয়েস দিস ক্যান চেঞ্জ মাই লাইফ, এটা আমার জীবন চেঞ্জ করবে, আমি ওভারশিওর হলাম, সো আই হ্যাভ টু ডু রাইট নাও। কালকে নামে কোনো শব্দ নাই, সকালবেলা বলতে পারবেন না যে রাতে দেখবো অথবা সন্ধ্যার পরে ফ্রি হয়ে দেখবো, এই সুযোগটাই আপনি পাবেন না, অথবা নিবেন না, দিলেও আপনি নেবেন না। তাহলেই শুধুমাত্র আপনার লাইফে চেঞ্জ আসবে। আর এই ক্যাটাগরির মানুষ সমাজে খুব কম, খুব কম। আর আমরা সেই মানুষগুলোকেই খুঁজতেছি। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন, আমাদের কোম্পানিতে যদি আপনি জয়েন করেন তাহলে আপনাকে অফিসে না এসে বাসায় বসে ফ্রিল্যান্সের মতো কাজ করতে পারবেন। এরপর অসংখ্য কাস্টমার আপনাকে ফোন দিবে, কোনো কাস্টমারের বাসায় অথবা দরজায় যে তাকে ভিক্ষা চাইতে হবে না যে স্যার আমাকে একটা কাজ দেন অথবা আমার একটা পণ্য কিনেন, বরঞ্চ এত মানুষ আপনাকে ফোন করবে আপনার লাস্টে মাথা যন্ত্রণা করতে থাকবে যে এত কাস্টমার কেমনে ফোন দেয়। শুধু আমি মুখ দিয়ে বলে দিলে আপনাকে ফোন দেওয়া শুরু করে দিবে, দ্যাটস ইট। আপনাকে আপনার কথা, ব্রেন, যোগ্যতায় সুন্দরভাবে উপস্থাপন করে প্রোডাক্টটা সেল করতে হবে, বাসায় বসে একটা অর্ডার শিট ফিল আপ করতে হবে, সেটা আমাদের কোম্পানিতে ছবি তুলে পাঠিয়ে দিতে হবে, আর মালটা যখন ডেলিভারি দেওয়া হয়ে যাবে তারপর পরই আপনার অ্যাকাউন্টে আপনার পেমেন্ট ঢুকে যাবে। অনেকে আছে মাসে আমাদের কাছ থেকে একবারে পেমেন্টটা নেয়, 20,000, 30,000, 40,000, 10,000, যে যেটা কাজ করতে পারে, কাজ করলে টাকা পায়, কাজ না করলে কোনো টাকা পায় না। কারণ আপনি লেজি হলে, আপনি অদক্ষ হলে আপনাকে বসা বসে কে খাওয়াবে? আপনার বাবা মাও তো খাওয়াবে না। তো একটা কোম্পানি প্রতি মাসে হিউজ ওভারহেড কস্টিং থাকে, তা আপনার বাবা মাই যখন আপনাকে বসে পড়ে খাওয়াবে না, তো কোম্পানি আপনাকে কিভাবে খাওয়াবে বসায় বসায়, তাই না?
সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর লিসেনিং মাই ভিডিওস। আমার এই ভিডিওগুলো খুব মন দিয়ে শোনার জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আমাকে আপনার ভালো লাগুক আর না লাগুক, আমার এই কথাগুলো আপনার জীবনটা বদলায় দিবে এবং আপনি দেশে থাকেন, বিদেশে থাকেন, যেখানেই থাকেন, যার কাছেই থাকেন, আপনাকে জীবনে ঘুরে দাঁড়াতে সহায়তা করবে। সো আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আর যারা আমাদের সঙ্গে কাজ করতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 01825581451 অথবা 01612344302। এই দুটো নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে। হোয়াটসঅ্যাপে আমাকে আপনার বায়োডাটা অথবা ভয়েস পাঠাবেন, দেন আই উইল থিঙ্ক টুয়াইস। আমি আপনার সঙ্গে কথা বলবো, কথা বলে দেখবো আপনাকে দিয়ে কাজ হবে কি না। এরপর প্র্যাকটিক্যালি কাজে নামার পরে তো তখন বোঝা যাবে কোথায় কি। আর আমাদের কোম্পানিতে সর্বোচ্চ এখন পার্মানেন্ট চাকরি করতে গেলে আমাদের হেড অফিসে পোস্ট আছে 8টা 7টা, আর আমাদের অনলাইনে কাজ করার জন্য পোস্ট আছে মাত্র 3টা। সো ফ্রিল্যান্সার হিসেবে সর্বোচ্চ আমরা 3জনকে নিতে পারবো ইনশাল্লাহ। আর ভবিষ্যতে ইচ্ছা আছে টিমটাকে অনেক বড় করার, অন্তত 100 থেকে 200 মানুষ নেওয়ার। সো আপনারা আমাদের সঙ্গে থাকেন, সঠিক পরিচয় দিয়ে সুন্দরভাবে কাজ করার সুযোগ পাবেন। এখানে চরিত্রহীনতা, নষ্টামি, দুষ্টামি কোনো কিছু করার কোনো সুযোগ নেই আমাদের কোম্পানিতে। ভেরি কাট অ্যান্ড ক্লিয়ার টক। নষ্টামি করতে গেলে মিডিয়াতে চলে যাবেন, নাচানাচি করবেন, হোটেলে চলে যাবেন, ছেলে হন মেয়ে হন, বারে চলে যাবেন, বাট নট ইন মাই কোম্পানি। আমার কোম্পানিতে এই কোনো সুযোগ এটা পাবেন না। যদি এরকম অ্যাটিটিউড দেখা যায়, সঙ্গে সঙ্গে ক্লোজ করে দেওয়া হবে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।